এদিকে বিএনপির আরেক নেতা শামসুজ্জামান খান দুদু তিনি এই সরকারকে একেবারে দুর্বল সরকার, এই সরকারকে কার্যকরহীন, অকার্যকর সরকার হিসেবে অভিহিত করেছেন এবং তিনি একেবারে স্পেসিফিকলি ডক্টর ইউনূসের দিকে অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিয়েছেন। আন্দোলনের কথা বলেছেন। তিনি বলেছেন যে, "আমরা যদি আন্দোলনে নামি তাহলে কয় মিনিট আপনারা টিকতে পারবেন সেটা একবার হিসাব করে দেখবেন। আমরা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি, আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামি।" তিনি অভিযোগ করে বলেছেন ডক্টর ইউনূসকে যে, "আপনি নিজে ক্ষমতায় গিয়ে নিজের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা বলে। আপনার প্রতিষ্ঠানের ৬ বছরের কর মওকুফ করিয়ে নিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছেন ওই জায়গায় বসে। অথচ সারা দেশে আওয়ামী লীগ আমলে আ মা ২.৫ লক্ষ মামলা রয়েছে, ৬০ লক্ষ আসামি রয়েছে। তাদের মামলা আপনি প্রত্যাহার করছেন না। আ কারণ আপনি এখানে এসেছেন নিজের স্বার্থসিদ্ধির জন্য, নিজের আ নিজের আ মা ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে জাহির করার জন্য।" তিনি এও অভিযোগ করেছেন, "আপনি ১৫-১৬ বছর ধরে যারা এত ত্যাগ করল, যারা জেল খাটলো, আমরা জেল খাটলাম, যারা মারা গেল, তাদের কোনো ক্রেডিট নাই। ১ মাসের ১ মাসের একটা কর্মকাণ্ডকে নিয়ে আপনি মাস্টারমাইন্ড বানিয়ে দিলেন একজনকে। সেই মাস্টারমাইন্ডই সবকিছু করেছে।" আ আ এরকম কথা বলেছেন এবং তিনি এই নতুন ছাত্রদের দলকে ডক্টর ইউনূসের দল এভাবেও আখ্যায়িত করার চেষ্টা করেছেন, যে চেষ্টা আমরা গতকালকের ভিডিওতেও বলেছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ তিনিও এই অভিযোগ করেছেন যে ছাত্রদের এই দল, ইউনূসের দল, এটা কিংস পার্টি। আ তিনি অভিযোগ করে বলেছেন, রেজওয়ানা যিনি উপদেষ্টা রয়েছেন খুবই তীর্যকভাবে অভিযোগ করে বলেছেন যে একজন সুন্দরী উপদেষ্টা তিনি হঠাৎ করে কোথায় থেকে উদয় হয়ে বললেন যে গত ৫১ বছর ৫৩ বছরে এদেশে রাজনীতিবিদরা কিছুই নাকি করতে পারেনি। এদেশে যদি গত ৫৩ বছরে কিংবা ৫১ বছরে এদেশে যদি কিছুই না হয়ে থাকে তাহলে আপনারা আসলেন কোত্থেকে? বাংলাদেশের জন্ম হলো কোত্থেকে? স্বাধীনতা আসলো কিভাবে? বাংলাদেশে যে এত কর্মকাণ্ড হলো সেটা হলো কিভাবে? তিনি খালেদা জিয়ার কথা বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেছেন, অনেক কথাই বলেছেন এবং তিনি এটাকে ধৃষ্টতা বলেছেন যে হঠাৎ করেই এসে এনজিও থেকে এসে আপনারা এই ধরনের কথা বলবেন, এই ধরনের কথা পলিটিক্যাল লোকদের আমরা যারা রাজনীতি করি দেশের জন্য তাদেরকে সহ্য করতে হবে, এটা হতে পারে না। আপনাদের বিরুদ্ধে যদি আমরা আন্দোলনে নামি তাহলে আপনারা কয় মিনিট টিকতে পারবেন সেটা একবার ভেবে দেখেন। আর শামসুজ্জামান খান দুদুর এই কথাকে যদি আমি আ বাস্তবতা মনে করি তাহলে সামনে খুব শিগগিরই বিএনপি যে আন্দোলনের মাঠে নামছে এটা মোটামুটি নিশ্চিত। কারণ নানা দিক থেকে শোনা যাচ্ছে ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও ডিসেম্বরে হয়তো নির্বাচন হবে না। নির্বাচন আরো আ ডিলে করা হবে। কারণ ছাত্র সংগঠন যেটা নতুন হয়েছে, নতুন যে রাজনৈতিক দল হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি, তারা চাইছে না ডিসেম্বরে নির্বাচন হোক। তারা চাইছে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার সার্জিস আলম তো বলেই ফেলেছেন, শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের কথা কেউ বলতে পারবে না। মানে এই কথা যে হাস্যকর কথা, শেখ হাসিনার ফাঁসি হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে, নাকি ১০ বছরের জেল হবে, নাকি কি হবে সেটা তো আদালতের ব্যাপার। বিচারাধীন বিষয়ে আপনি কিভাবে মন্তব্য করেন যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত? তার মানে কি আপনারা ফাঁসিটা চাপিয়ে দেবেন? আপনারা আগে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন আদালতে যে শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। অপরাধ কি, অপরাধ বিচার বিশ্লেষণ, তথ্য প্রমাণ এগুলো আদালতের কাছে লাগবে না। আপনারা বলে দিবেন আর তার ফাঁসি হয়ে যাবে। ব্যাপারটা এরকম। আ তারা যখন চাইছে না নির্বাচন হোক এবং এমনও শোনা যাচ্ছে ২০২৮ সালের আগে নির্বাচন হবে না, সেইটাকেই বিএনপি একটা বড় পয়েন্ট হিসেবে ধরে ঈদের পরে থেকে হয়তো বড় আন্দোলনে নামতে যাচ্ছে। যেখানে আওয়ামী লীগও একই সময়ে আন্দোলনে নামছে এবং অনেকে এই হিসাবও কষতে শুরু করেছেন, যেটা অনেক আগে আমরাও একবার বলেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপি
একই সাথে না হলেও যুগপৎ আন্দোলনে যদি নামে এই সরকারের বিরুদ্ধে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ রাজনীতিতে শেষ কথা বলে আদতে কিছু নেই। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আন্দোলনে আওয়ামী লীগ বিএনপিকে কি একসাথেই মাঠে পাওয়া যাবে, নাকি তারা ভিন্ন ভিন্নভাবে আন্দোলন করবে, কিন্তু সরকারের বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন শুরু হবে যখন বেকায়দায় পড়বে ইউনূস সরকার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।